সপ্তম দফার ভোটের আগে ভাঙড়ে চলল বোমাবাজি। আর এই ঘটনায় নওশাদ সিদ্দিকী ভাঙড়ের অশান্তিতে শওকত মোল্লাকে ঝেড়ে কাপড় পরালেন। শওকতকে আক্রমণ করে বলেন 177 নম্বর বুথে শওকত মোল্লার বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে। ওখানে শওকত সাহেব একটাও ভোট পাবে না। পঞ্চায়েতের পর ভেবেছিল সব আইএসএফকে শেষ করে দেবে, কিন্তু আইএসএফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বোমা ফেলে আইএসএফ এর নামে মিথ্যে কেস দিয়েও আইএসএফকে আটকাতে পারেনি। 1 জুন শনিবার শেষ দফায় সারা দেশের সঙ্গে রাজ্যের 9টা আসনে লোকসভা ভোট রয়েছে। আর শেষ দফায় ভোটের আগে বৃহস্পতিবার 30শে মে প্রচারের শেষ দিনে ফের অশান্ত হয়ে উঠল ভাঙড়। তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকার ঘটনা। দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাদের ওপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অভিযোগের তীর আইএসএফ এর দিকে। ঘটনায় মোট 5 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে রাতেই হাসপাতালে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা। এই ঘটনায় অবিলম্বে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের দাবি করেছেন তিনি। তারপর পাল্টা বিবৃতি দিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন দোষ করেছে তৃণমূল, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আইএসএফের ওপর দোষ দেওয়া হচ্ছে। গতকাল 177 নম্বর বুথে শওকত মোল্লার বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে। ওখানে শওকত সাহেব একটাও ভোট পাবে না। পঞ্চায়েতের পর ভেবেছিল সব আইএসএফকে শেষ করে দেবে, কিন্তু আইএসএফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বোমা ফেলে আইএসএফ এর নামে মিথ্যা কেস দিয়েও আইএসএফকে আটকাতে পারেনি। লোকাল প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু বাপকেও ছাড়ে না। এদের বোমেতে এরাই আক্রান্ত হয়েছে। আমি অন ক্যামেরায় বলছি, শওকত মোল্লা সাহেবরা জানেন শান্তিতে ভোট হলে একটা জায়গাতেও লিড পাবে না। আমরা টিএমসি মুক্ত ভাঙড় করব, বলছেন নওশাদ সিদ্দিকী। এবার শোনাবো কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনুন। চোর মাচায়ে শোর, দোষ করছে তৃণমূল কংগ্রেস। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফ এর নামে দোষারোপ করছে। গতকাল কি ভোগালী 2 নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত 177 নম্বর বুথে শওকত মোল্লা সাহেবের বাইক বাহিনী তাণ্ডব চালাচ্ছিল। সেখানে তাণ্ডব চালানোর কারণটা হচ্ছে ওখানে শওকত মোল্লা সাহেবের একটাও ভোট পাবে না। শুধু ওখানে নয়, সারা ভাঙড় জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে আইএসএফকে শেষ করে দেবে, কিন্তু আইএসএফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অনেক হিংসা করেছে, আইএসএফকে আটকাতে পারেনি। এই লোকসভা নির্বাচনের প্রাককালেও টাকা পয়সার লোভ, ভয় দেখানো, মিথ্যা কেস, তৃণমূল তাদের পার্টি অফিস পুড়িয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা কেস, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে আইএসএফ এর নামে মিথ্যা কেস, তারা বোম চার্জ করে আইএসএফ এর নামে মিথ্যা কেস দেওয়া আইএসএফকে আটকাতে পারেনি। আইএসএফ এর জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে, তৃণমূল ভয় পাচ্ছে। সেই জন্য গতকালকে এরা বাইক বাহিনীদের তাণ্ডব চালাচ্ছিল। বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি করছিল, আইএসএফ কর্মী সাধারণ মানুষকে বিতস্তত করে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে যাতে এরা ভোট দিতে না বার হয়, যখন এই ভয় দেখাচ্ছিল, আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে চমকানো ধমকানো যখন চেষ্টা হচ্ছিল, আমাদের পক্ষ থেকে অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বাহিনী এইরকম বোমা চার্জ করছে, এইরকম অন্যায় করছে। কিন্তু দুঃখের বিষয়, সদর্থক ভূমিকা নেয়নি, যথাসময়ে পুলিশ এসে পৌঁছায়নি। কিন্তু বাপ কেউ ঝাড়ে না। এদের পাপ করছিল, এদের ছোড়া বোমে, এদের বোমেতে এরা আঘাতপ্রাপ্ত হয়েছে। এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আইএসএফ এর নামে মিথ্যাচার করছে, আইএসএফকে দেখে দিতে চাইছে। দুঃখের বিষয়, প্রশাসনও আজকে কলকাতা পুলিশও তার সুনাম তার ধরে রাখতে পারছে না। কলকাতা পুলিশও শাসকের দলদাসে পরিণত হতে চলেছে। আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে। আমি অন ক্যামেরা বলছি, শওকত মোল্লা সাহেবরা জানে শুধু ভাঙন নয়, এই যাদবপুর লোকসভার কথা বলছি, শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা জায়গায় বুথে এরা লিড পাবে না, পরাজয় হবে। সেই জন্য পরাজয়ের ভয়ে আইএসএফ এর কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়ে যারা কর্মীরা যাতে না বুথে বসতে পারে, সেই জন্য এইগুলো অন্যায়গুলো করছে আর আমাদের নামে দোষগুলো চাপিয়ে দিচ্ছে। আমাদের পুলিশ যে অ্যারেস্ট করেছে, আমাদের একজন ইলেকশন বুথের এজেন্ট হওয়ার তিনি প্রস্তুতি ছিল, তাকে পর্যন্ত অ্যারেস্ট করেছে। গতকালকে ভাঙড় 1 নম্বর ব্লকেও এক এজেন্টকেও পুলিশ রাত্রে অন্ধকারে দিয়ে ধরে নিয়ে এসেছে। অপরাধটা কি আমাদের? আমরা আইএসএফ করছি কেন? আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই, আমাদের থেকে ভালো ছেলে আর ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে নেমেছি। এই শাসকের হুমকি চুমকি মিথ্যা কেস পুলিশকে দিয়ে আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা লক্ষ্য অবিচল, লক্ষ্য আমাদের স্থির।
তৃণমূল মুক্ত ভাঙড় করব, দুর্নীতিমুক্ত ভাঙড় করব, তৃণমূল এবং দুর্নীতিমুক্ত বাংলা করব, সেই লড়াই আমরা অবিচল আছি। আইএসএফ এর দোষ দেওয়া হচ্ছে, বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই বিষয়ে শওকত মোল্লা বলছেন অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত। যারা মিছিলে বোমা মেরেছে তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। সেই বাতাবরণই তৈরি করছে। কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, এবার তার বক্তব্য শোনাবো। দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত। কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু, সেও গুরুতর আহত। দেখুন, আমরা গত 3 মাস ধরে বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি। গত 3 মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলাইতে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে। গতকালকে কোঁচপুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় 1 ডজন বোমা উদ্ধার হয়েছে। আইএসএফ নেত্রী আসমা বেবি কি বলছেন, তার কি বক্তব্য, এবার সেটা শোনাবো। ভিত্তিহীন অভিযোগ। আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম, জানতে পারলাম যে সন্ধ্যা থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিল, ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল, এবং ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা 2-3টে বোম মারে। সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে, সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে। এটাই হলো তৃণমূলের কালচার। ওরা মিথ্যে কথা বলে। আমাদের ছেলেরা নাকি থানায়ও ফোন করেছিল, যতটুকু খবর পেলাম। তারপরেও শুনলাম আমাদের একজন কর্মীকে অ্যারেস্ট করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।